এই বলো না। খালি শুয়ে থাকবা? না, শুয়ে থাকবো কেন? তোমাকে না অনেক কাছে পেতে মন চাইতেছে। তাই? আমারও তো তোমাকে বেশ কাছে পেতে। সত্যি? তাহলে দেরি করতেছো কে? আসো। হ্যাঁ রফি, কি বলো? ও আচ্ছা, তোমার আম্মা অসুস্থ না? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এই শোনো, আমার ওই বন্ধুর মা অসুস্থ, তো আমার তো এখন এই মুহূর্তে যেতে হবে, বুঝছো? তো এখন না গেলে তো আর হবে না, তো তুমি একটু দেখে শুনে থাকো, বুঝছো? আমি তো চলে আসবো আবার। এই তোমার কোন না কোন বন্ধু, হ্যাঁ, তার জন্য তুমি পাগল হয়ে গেছো। এতদিন পর তুমি আমার কাছে আসতেছো, তুই আমি একটু আদর করবা, তার না ফোন নিয়ে বসেছে সয়নি। দেখো, আমার বন্ধুর মা অসুস্থ, না গেলে হয় না, তুমি একটু বোঝো না কেন? বুঝতে হয়, বুঝছো? আমার কোনো কিছু বুঝতে হবে না। এই তোমার কাছে তুমি সব কইছে না? আরে আমি যাবো আর চলে আসবো, তুমি এত রাগ করছিস কেন? চলে আসবো, একটু অপেক্ষা করো। অপেক্ষা? হ্যাঁ, অপেক্ষা করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। সারা জীবন খালি অপেক্ষাই করতে হবে আমার? না, কোনো কিছু ভালো লাগতেছে, মনটা যে কি চাইতেছে আমার। এতদিন পরে চাইছি স্বামীরা একটু কাছে পাবো, তাও পাইতেছি না। আজকে আসবো না, আজকে আমি রুমে ঢুকাবো না, দিহ কি করে। মনটা যে কি উঠে গেলাম। আসলে হয়েছে কি ভাবি, এত রাগ কে আপনার? একটু পর কোনো কথা বলবো না। না ভাইও দেখলাম যে খুব স্পিডে চলে গেল, আর আপনি দেখলাম ঘরের মধ্যে কেকাছেন, তাই আসলাম। হয়েছে নাকি সেটা তো পাবেন। আচ্ছা ভাই, তুমি একটা কথা বলো তো। হ্যাঁ, শরমের কথা না বললেও পারতাছি না। আরে না, আমি দেওয়ার মানুষ, আমার সাথেই তো পাবেন। কোন কি হয়েছে? আচ্ছা, তোমার ভাই লাগে আমার কতদিন ধরে বিয়ে হয়েছে? তা তো 2.5 বছর। 2.5 বছর? একটা মেয়ে কিসের জন্য বিয়ে বসে? সংসার করার জন্য। সংসারই করে, আর কিছু করে না? না আসলে হয়েছে কি ভাবি, আমি তো বিয়ে শাদী করিনি, আমি বুঝবো কি করে? না, তুমি তো হিটার খাইতেছো, তুমি কি করে বুঝবা? হয়েছে কি কোন? শুনো, ভাত মাছ কাপড় টাপড় সবই তোমার ভাই আমার দিতে, কিন্তু যে জিনিসটা আমার লাগবো ওই জিনিসটা আমার সহজে দেয় না। আমি কি করছি তুমি বুঝতে পারছো? ও, তুমি তো বিয়ের সাথে কিছুই করো নাই, বুঝতে তো পারবা না। ওই কি স্বামী স্ত্রীর রাত্রেবেলা যে একটা ভালোবাসা আছে, ওই জিনিসটা না সপ্তাহে যে একদিন, ওই একদিন আমারে দিতে চায় না। আর আজকে দেখো কি হয়েছে, কইছি শোনা একটা বার আমার কাছে আসো না। তোমার ভাই কি খুশি মনে আমার কাছে আইছে, আমার যে কি খুশি খুশি লাগলো জানো না। কিন্তু যেন কেমন করে আমার উত্তেজনা বাইরে গেছে। ওর একটা ফোন আইছি, ফোনে কোন বন্ধু না কোন বন্ধু ফোন দিছে, তার নাকি মা অসুস্থ, এখন যাইতে হইব। আমার এই অবস্থা রেখে চলে গেছে। তুমি কও এখন আমার কেন কোনো কিছু ভালো লাগতেছে? কোনো কিছু ভালো লাগতেছে না, কি করবো, শোলটা পুরো ঝিনঝিন করতেছে। বাড়ি খেয়ে গেলাম রে ভাবি, আমার কথা শুনে বাড়ি খেয়ে গেলাম। আসলে হয়েছে কি জানেন ভাবি, ভাই 2.5 বছরের মধ্যে আপনার সপ্তাহে একদিনও সময় দেয় না, সেটা আমি ভালো করেই জানি। আর বিয়ের কথা কইলেন, আপনাদের তো কত করেই কই যে আমার একটা বিয়ে দিয়ে দেন। আপনারা আমার জন্য মেয়ে দেখেই যান, আর আমি বিয়ে করেই যাচ্ছি। ভাবি, এক কাজ করলে হয় না? হায়ের কাজটা আমি আজকে করে দিতে পারলি। আমি আমার দুঃখের কথা তোমার কাছে কইতাছি আর তুমি ভেটকা মাছের মতো হাসতাছো। হ্যাঁ না, আপনি কোয়াছেন তাই বললাম, এই আর কি। এটা কি কইরেই দিই ভাইয়ের কাজটা। কি তুমি তো ঠিক কথাই কইছো। ঠিক কইছো না? খামাখা এত সুন্দর দেবর থাকতে আমি কিসের লিগে কষ্ট করতে যাবো? শালার এই জিনিসটা আপনার আমি বুঝাতেই পারিনি, কতদিন ধরে যে আপনার আমি নজরে রাখছি। কি করবো তালি ভাবি? কি বললা? না কিছু না করছি, কাজ কাম শুরু করে দেরি করে লাভ কি? যেহেতু চান্স পাইছি তাহলে তো দেরি করে লাভ নাই। হ্যাঁ, আবার চলে আসবেন নাইলে। দূরে বেড়া আসলেই কি না আসলে কি, জিনিসই তো নাই, আইসে কি লাভ আছে? চলেন ভাবি, কিরাম ঠেকছে? সে ভালো লাগতেছে। আমি জানি ভালো লাগবে, আমারে যন্ত্র বুঝতে পারছেন, আমি তো সান্দের গেছি। আপনাদের মতন মাল পাওয়ার জন্য কি করবো। শোনো, আমি তো আরো আগে জানতাম না তুমি এত সুন্দর করে মজা দিতে পারো, তাহলে অনেক আগে তোমারে ডাকতাম, বুঝছো কি কইছি? যেহেতু হয়ে গেছে, এবার তো প্রতিদিন হবে নাকি? আচ্ছা ঠিক আছে, এত কথা বলো না তো, কাজ করার সময় তো কথা বলা লাগবে, কাজ করো আগে, পরে কথা বলবা। ভাবি আসলে হয়েছে কি জানেন,
আজকে আপনি আমার যে সুখ দিয়েছেন ইয়ে আর করার না দরকার নেই। একটা কথা বলি, কোন? ওই কি তোমার ভাই তো অসল হয়ে গেছে, কোনো কিছু করার ক্ষমতা নাই, আর তুমিও তো বড় হয়ে গেছো, বিয়ে শাদী করার লাগবো। তাই এই মুহূর্তে বিয়ে শাদী না করে আমার এই বউ ভাবলে কি খারাপ হয়? না সেটাই তো আমি কইলাম, এবার থেকে কোন কিসির বউ, বিয়েই করবো না। আর আপনি যতদিন আছেন আর বিয়ে শাদী আর করবোই না, কি কর? হ্যাঁ, হ্যাঁ আমি ভেবে চিন্তা করতেছি বাহির থেকে একটা মেয়ে আসি, তোমার লাগে এমন করে শুরু করে দিব, ওগুলা দেখে আমার ভালো লাগবে না। না সেটা তো আমি বুঝতে পারছি, শর্ট খেয়ে যাচ্ছি। ভাবি তাহলে যাই নাহলে আর ভাই চলে আসবে কবে? যাবা? হ্যাঁ। তোমার তো ছাড়তে মন চাইতেছে না। আরে না আসলে তো এই হাঁসের ডিম ছটা খাইতে যাই ভাবি, ভাই চলে আসবে। আচ্ছা যাও। যাক, অনেকদিন পর সেই মজা করলাম। এরকম মজা যদি প্রতিদিন করতে পারি না, জীবনটা একদম ধন্য হয়ে যাইব।